চায়, টাকা পয়সা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়, কি আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে দেয়, এই আমলটা জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কি আমল দিয়েছেন? কয়টা আমল? 6টা। কয়টা? এই 6টা আমল যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের মধ্যে বৃদ্ধি করে দিবেন, টাকা পয়সা বাড়ায় দিবেন, সুস্থতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করে, আল্লাহর ভয় হৃদয়ে যদি রাখে, আল্লাহকে ভয় করে যদি জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের মধ্যে বৃদ্ধি করে দিবেন, তার টাকা পয়সা বাড়িয়ে দিবেন, এমন বাড়িয়ে দিবেন সে গণনা করে শেষ করতে পারবে না। আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শত শত রাস্তা উন্মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে তাওয়াক্কুল করতে হবে। এই সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভর করে কেউ যদি ব্যবসা করে, আমার আল্লাহর প্রতি নির্ভর করে কেউ যদি টাকা পয়সা কামানোর জন্য চাকরি বাকরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়, মানুষের ধর্ণা দিতে হয় না। বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কি? তাওয়াক্কুল করতে হবে, নির্ভরশীল হতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে আমার কথা বলেছেন, দান সাদাকা কি? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফাইদাইফাহু লাহু আযআফান কাসীরা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহকে যে ঋণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আল্লাহর কি টাকার প্রয়োজন আছে? আল্লাহর কি টাকার প্রয়োজন আছে? নাই নাই নাই, আল্লাহর টাকার প্রয়োজন নাই, খাবার দাবারের প্রয়োজন নাই। কিন্তু আপনার প্রতিবেশী ভাই, আপনার বড় ভাই, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই অথবা বোন যদি আপনার কাছে টাকা চায়, আপনার কাছে যদি টাকা থাকে, এই টাকা দিয়ে যদি তাকে আপনি কর্জে হাসানা দেন, এই টাকা দিয়ে যদি তাকে ঋণ দেন, তাহলে এই ঋণটা যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই ঋণ যদি আপনি দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজকের মধ্যে বরকত দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ।